আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী, আশা করি তোমরা ভালো আছো। তোমাদের গত পর্বে ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এটির সরল মুনাফা থেকে যে সকল প্রশ্নগুলি তোমাদের গুরুত্বপূর্ণ রয়েছে সে সকল প্রশ্নগুলো নিয়ে একটি পর্ব দেওয়া হয়েছে এবং এখানে 3 এবং 4 দুটি প্রশ্ন আজ সমাধান করে দেব। অর্থাৎ এখান থেকে 4টি প্রশ্ন যদি তোমরা সমাধান করো তাহলে সরল মুনাফা রিলেটেড যে কোনো ধরনের প্রশ্ন আসলে তোমরা সেটি সমাধান করতে পারবে। এবং তোমাদের ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি এটি থেকে সরল মুনাফা থেকে তোমাদের একাধিক প্রশ্ন আসবে। তোমাদের বহু নির্বাচনী, এক কথায় উত্তর, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর, রচনামূলক সহ, অর্থাৎ প্রত্যেকটি বিভাগে তোমাদের প্রশ্ন আসবে। তাই তোমরা এই 4টি প্রশ্ন অঙ্ক যদি সমাধান করো তাহলে আশা করি তোমরা যে কোনো ধরনের সরল মুনাফা অথবা ক্ষুদ্র সঞ্চয়ে ভবিষ্যৎ গড়ি মুনাফা রিলেটেড যে কোনো প্রশ্ন আসলে তোমরা সেটি আনসার করতে পারবে। তো আজ আমরা আলোচনা করব তোমাদের 3 নং যে প্রশ্নটি রয়েছে। আমরা গত পর্বে সরল মুনাফার নির্ণয় এবং মুনাফার হার নির্ণয় শিখেছি। আজ আমরা শিখব বার্ষিক 8% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা হবে কত? 4,800 টাকা। ঠিক আছে, বার্ষিক 8% মুনাফায় কত বছরে 10,000 টাকার মুনাফা হবে 4,800 টাকা। তাহলে এখানে আমাদের বের করতে হবে কি 8% হারে কত বছরে, তাহলে আমাদের বের করতে হবে কি বছর, কত বছর, অর্থাৎ আমাদের সময় বের করতে হবে। গত পর্বে আমরা মুনাফা এবং মুনাফার হার বের করেছি, আজ বের করব আমরা কি সময়। তাহলে আমাদের এখানে কি দেয়া আছে, দেয়া কি কি আছে আমরা একটু দেখে নিব। এখানে 10,000 টাকার, কত টাকার? 10,000 টাকার। তাহলে এটি আমাদের আসল মুনাফা। মুনাফা হচ্ছে কত? 4,800 টাকা। অর্থাৎ এটি হচ্ছে আমাদের মুনাফা আমরা পাবো এবং 8% সেটি হচ্ছে মুনাফার হার। তাহলে তিনটি আমাদের দেওয়া আছে। তাহলে আমরা লিখবো এখানে আসল কি? আসল হচ্ছে পি ইকুয়াল কত? পি ইকুয়াল হচ্ছে 10,000 টাকা। পি ইকুয়াল হচ্ছে 10,000 টাকা। তারপর কি রয়েছে? মুনাফা। তাহলে মুনাফা আই ইকুয়াল কত? আই ইকুয়াল হচ্ছে 4,800 টাকা। তারপর কি রয়েছে? মুনাফার হার। তাহলে আমরা লিখবো এখানে মুনাফার হার হচ্ছে আর কত পার্সেন্ট? এখানে 8%। তাহলে এটাকে আমরা কিভাবে লিখতে পারি? 8/100। আমাদের এখান থেকে বের করতে হবে কি সময়। তাহলে আমরা এখানে লিখবো সময় n ইকুয়াল হচ্ছে 1। সময়কে n ইকুয়াল হচ্ছে 1। ঠিক আছে, তাহলে সময় কিংবা তোমাদের মুনাফার হার কিংবা আসল আমরা যাই বের করি না কেন সেটা আমরা কোন সূত্রের মাধ্যমে বের করতে পারবো? সরল মুনাফার ক্ষেত্রে। সরল মুনাফার যে সূত্রটি রয়েছে সেটির ক্ষেত্রে। তাহলে আমরা এখানে লিখবো আমরা জানি যে সরল মুনাফা আই ইকুয়াল টু কত? সরল মুনাফা ইকুয়াল টু হচ্ছে পি আর এন। এখান থেকে যদি আমরা এন এর মান বের করতে চাই, গত পর্বে তোমাদের দেখিয়েছিলাম যেখান থেকে এন এর মান বের করলে পি আর কি হবে? পি আর ভাগ হবে। তাহলে আমরা লিখতে পারি এখানে এন ইকুয়াল হচ্ছে আই বাই পি আর। ঠিক আছে, এই সমস্যাটি অনেকের হতে পারে, তোমরা অনেকেই নাও সেটি বুঝতে পারো। তোমাদের এটি ভেঙে গত পর্বে কিন্তু বুঝিয়ে দেওয়া হয়েছে। যারা তোমরা এটি বুঝবা না তোমরা গত পর্বটি অবশ্যই দেখবা। তাহলে এন ইকুয়াল হচ্ছে কত? এন ইকুয়াল হচ্ছে এখানে আমাদের আই বাই পি আর। তাহলে আই কত? আই হচ্ছে এখানে 4,800 টাকা এবং আসল কত? আসল হচ্ছে আমাদের 10,000 টাকা। তারপর কি রয়েছে? আর কত? আর হচ্ছে আমাদের 8/100। তাহলে এখানে কি রয়েছে? এখানে রয়েছে ভগ্নাংশ। আমরা জানি ভগ্নাংশকে যখন আমরা গুণ দিব সেটি কি করা যাবে? উল্টে যাবে। তাহলে আমরা এটিকে উল্টে দিব 10,000, তারপর উল্টে গেলে কি থাকবে? নিচে থাকবে 8 এবং উপরে যাবে 100। এখন আমরা যদি এটাকে কাটাকাটি করি আমরা একটু দেখবো এখানে এই যে 0 কাটা 0 কাটা 0 কাটা 0 কাটা। ঠিক আছে, তাহলে এখানে কত রয়েছে? 48। খুব সহজ। ঠিক আছে, একদম মানে ইজিলি তোমরা করতে পারবে। দেখো এগুলো কাটাকাটি চলে যায়। তাহলে এখানে কত রয়েছে? 48। তাহলে 6 8 কত হয়? 6 8 48। তাহলে 6। তাহলে আমরা লিখতে পারি নির্ণয় সময় কয় বছর? 6 বছর। এটি হচ্ছে তোমাদের তৃতীয় যে প্রশ্নটি রয়েছে, 3 নং প্রশ্নটির সমাধান। আশা করি তোমরা বুঝতে পারবে।
তোমাদের এখানে 10% মুনাফায় কত বছরে 20,000 টাকার মুনাফা 4,000 টাকা হবে। এ ধরনের প্রশ্ন তোমাদের আসলে আশা করি তোমরা সেটি সম্পন্ন করতে পারবে। তারপর যে প্রশ্নটি রয়েছে 4 নং প্রশ্নটি, আমরা 4 নং প্রশ্নটি এখন সমাধান করব। 4 নং প্রশ্নটি এখানে কি রয়েছে? 4 নং প্রশ্নটি এখানে রয়েছে, আমরা 4 নং প্রশ্নটি একটু দেখব। 4 নং প্রশ্নটি রয়েছে 8% হারে 3 বছরের কত টাকায় 2,000 টাকা হবে। ঠিক আছে, এখানে আমাদের 4 নং যে প্রশ্নটি রয়েছে সরল মুনাফার সর্বশেষ যে প্রশ্নটি মানে আসার মতো উপযোগী রয়েছে সেটি হচ্ছে 8% হারে 3 বছরের কত টাকায়, তার মানে কি কত টাকায় আমাদের আসল বের করতে হবে, কত টাকায় 2,000 টাকা হবে। তাহলে এখানে আমাদের রয়েছে কি কি, এখানে আমরা পেয়েছি কি কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে আমাদের মুনাফা। তাহলে আমরা লিখতে পারি মুনাফা আই ইকুয়াল কত, আই ইকুয়াল হচ্ছে 2,000 টাকা, 2,000 টাকা। তারপর কি রয়েছে সময়, তারপর আমরা লিখতে পারি সময় এন ইকুয়াল কত 3 বছর। তারপর কি রয়েছে মুনাফার হার, তাহলে আমরা লিখবো এখানে মুনাফার হার আর ইকুয়াল টু হচ্ছে 8%। তাহলে 8% হলে কি হবে 100, 8 ভাগ 100, 8 ভাগ হচ্ছে 100। আমাদের এখান থেকে বের করতে হবে কি, বের করতে হবে আসল। ঠিক আছে, তাহলে আমরা লিখবো, আমরা জানি আই সমান কি, আই সমান হচ্ছে পি আর এন। তাহলে আমাদের বের করতে হবে কি পি, তাহলে আমরা লিখবো এখানে পি ইন্টু হচ্ছে কত, পি ইন্টু হচ্ছে আই বাই আর এন। তাহলে আই কত, এখানে আই হচ্ছে এখানে 2,000 টাকা, আর কত, আর হচ্ছে আমাদের এখানে 8 ভাগ হচ্ছে 100 গুণন, তারপর কি রয়েছে এন কত বছর, 3 বছর। এখানে ভগ্নাংশ রয়েছে সেটিকে আমরা কি করব, উল্টে দিব। তাহলে আমরা এখানে লিখতে পারি 2,000 গুণন 100, তারপর কি রয়েছে 8 গুণন হচ্ছে 3। ঠিক আছে, এখন আমাদের এটাকে ক্যালকুলেশন করতে হবে ক্যালকুলেটর দিয়ে। এখানে রয়েছে 2,000 পূরণ হচ্ছে কত 100, 2,000 পূরণ হচ্ছে 100। তাহলে 2,000 কে 100 দ্বারা গুণ করলে আমরা জানি কত হয় 2 লাখ, 2 লাখ। তারপর কি রয়েছে 3 8 কত হয় 24। তাহলে 2 লাখকে যখন আমরা 24 দ্বারা গুণ করব, দেখে আমরা এখানে কত আসে, তাহলে এই 2 লাখকে যখন আমরা 24 দ্বারা ভাগ করব সেখানে বের হবে আমাদের 8,333.33 প্রায়। ঠিক আছে, এটি হচ্ছে তোমাদের উত্তর। তাহলে আমাদের 8% হারে 3 বছরের 8,333 টাকায় 2,000 টাকা আমাদের মুনাফা হবে। ঠিক আছে, আশা করি তোমরা বুঝতে পারছো। এখানে যে 4টি প্রশ্ন রয়েছে তোমাদের ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি, আশা করি এই 4টি প্রশ্ন যদি তোমরা সমাধান করো তাহলে তোমাদের বার্ষিক পরীক্ষায় ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ি এই পাঠ থেকে যে কোনো প্রশ্ন আসলে তোমরা সেটি সম্পন্ন করতে পারবে। তো দেরি না করে তোমরা যে প্রশ্নগুলো তোমাদের আসার মতো উপযোগী রয়েছে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো ইনান লার্নিং হোম চ্যানেল থেকে তোমাদের বার্ষিক পরীক্ষার আগে প্রত্যেকটি চ্যাপ্টার এভাবে তোমাদের সহজ টেকনিকের মাধ্যমে সমাধান করে দেওয়া হবে। তাই তোমরা ইনান লার্নিং হোম চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে এবং ডেসক্রিপশন বক্সে তোমাদের ইনান লার্নিং হোম চ্যানেলের ফেসবুক পেজ দেওয়া থাকবে, সেখানে তোমরা ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবে। ধন্যবাদ সবাইকে, দেখা হবে আগামী পর্বে।